আচ্ছা, এই যে এই ব্রাউজারে আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, এই জন্য এটা ক্যাপচা ভেরিফাই নিচ্ছে না। সেক্ষেত্রে আর একটা কাজ করতে পারেন, এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে নিচে গিয়ে দেখেন এখান থেকে লেখা আছে প্রোফাইল, অথবা এই যে এখানে ক্লিক দিবেন, প্রোফাইল আইকনে ক্লিক দিলে এই যে অ্যাড ফ্রম প্রোফাইল, এই যে দেখেন আমার কিন্তু আরও অনেকগুলা প্রোফাইল করা আছে। এইটাও করতে পারেন, নতুন করে একটা প্রোফাইল তৈরি করে একদম ফ্রেশ প্রোফাইলে যাইতে পারেন, অথবা এখানে দেখেন নিউ ইনকোগনিটো উইন্ডো, এখানে যাইতে পারেন। এই সিক্রেট ব্রাউজারে গিয়ে আপনি লিঙ্কডইনটা লগ ইন করতে পারেন। এইগুলাতে ওই রবার্ট ভেরিফাই রিলেটেড জিনিসপত্র একটু কম আসে। এটা তো ভুল দেখায়, কোড পাঠাবো। হ্যাঁ, জিমেলে কোড গেছে, দেখেন জিমেলে কোড গেছে, ওইটা দেন 425 দিয়ে জমা দিন। এখন নতুন পাসওয়ার্ড সেট করেন, জমা দিন। এই যে হয়ে গেছে। এখন লিঙ্কডইনে গেলাম, এই যে আমার লিঙ্কডইনটা কিন্তু লগ ইন হয়ে গেল, তাই না? তো এই যে এইরকম আমাদের অ্যাকাউন্ট থাকবে, এটাকে সাজাইতে হবে। এখান থেকে আমি প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে নিচে দেখেন ভাষা লেখা আছে, ভাষাতে গেলাম, গিয়ে এটাকে আমি আগে ইংলিশ করে নিই। ইংলিশ করাই আছে, অনেকের বাংলাটা চলে আসতে পারে, চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি আমার আইডিটা সার্চ দিই। এই যে এটা হলো আমার অ্যাকাউন্ট। তো এখানে দেখেন প্রোফাইল পিকচার, তারপরে সংক্ষিপ্ত একটা ব্যানার, তারপরে আমি যেই কাজগুলো করব এইগুলা দিতে হবে, তারপরে এখান থেকে আপনার লোকেশান, তারপরে জব এক্সপিরিয়েন্স, কলেজ, এই যে এইভাবে আমাকে এখন সাজানো গোছাইতে হবে। ওকে, তো এটা করার জন্য এই যে প্রোফাইলে যাব, প্রোফাইলে ভিউ প্রোফাইলে দিলাম, দেওয়ার পর দেখেন প্রথমেই এখানে লেখা আছে খালিদ হাসান, তারপরে একটা কোড দেওয়া আছে, তাই না? এইটা ইউজার নেম। তো এই ইউজার নেম আমাকে নিজের নাম দিয়ে করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। এটা করার জন্য আমি প্রোফাইলে আসলাম, আসার পর দেখেন এই যে পাশে লেখা আছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে ক্লিক দেব, দিয়ে এই যে এইটা আমি চেঞ্জ করে আমার নামটা বসাই দেব। আশেপাশের কোডগুলো রিমুভ করে দিলাম। তারপর খালিদ হাসান, তো আমি আমার যেটা নাম ওইটা দিয়ে আমি সেভ দিয়ে দেখবো যে এইটা অনেক সময় অ্যাভেলেবল নাও থাকতে পারে। যদি না থাকে আমি বিডি যুক্ত করে অ্যাড করি, এইটাও অ্যাভেলেবল নাই, তাহলে আমি আর একটা কাজ করতে পারি, খালিদ হাইফেন হাসান, এইটাও দিতে পারি, এইটাও অ্যাভেলেবল নাই। তাইলে এই যে এভাবে কয়েকবার ট্রাই করে দেখবেন, দেখে তারপরে যদি না থাকে তাহলে আপনি অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন, নাম্বার অ্যাড করতে পারেন। খালিদ হাসান 10 দিয়ে সেভ দিলাম, এই যে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখেন আমি যদি প্রোফাইলে যাই, তাইলে আমার প্রোফাইলটা এখন খালিদ হাসান 10 দেখাবে। এইটা মনে রাখাও সহজ, আর এইটা লিখে যে কেউ যদি সার্চ দেয় সেক্ষেত্রে সে খুঁজে পাবে, অর্থাৎ linkedin.com/in/খালিদ হাসান 10, এইটা দিলেই আমার প্রোফাইলটা চলে আসবে তখন। তারপর দেখেন এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য জাস্ট ক্লিক দিব, দেওয়ার পরে আপলোড ফটো। আপনার পিকচার আছে এখানে? তাহলে একটা পিকচার দেন। আচ্ছা, আপনার ওখান থেকে আপলোড করেন। তো আপনি প্রোফাইল পিকচারটা আপলোড করেন, আমি একটা কাভার বানাই।
কাভার ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যারা ভালো পারেন, এখন তো পারার কথা, তাইলে ওইটা দিয়ে করবেন। আর যদি নাই পারেন তাইলে ক্যানভাতে আসবেন। আসার পরে এরকম সিম্পল একটা কাভার বানাবেন। তো আমার যেহেতু এটা বানানো আছে, আমি এটাই সেভ দিই। এখানে লিখবেন লিঙ্কডইন কাভার ফটো সাইজ লিখলেই চলে আসবে, অথবা এখানে টেমপ্লেটে এসে সার্চ দিবেন লিঙ্কডইন কাভার ফটো, তাইলেই এই যে দেখেন অসংখ্য টেমপ্লেট চলে আসে। লিঙ্কডইনের কাভারটা এই যে এই রেশিওতে হয়, এই পাশে একটু বেশি জায়গা থাকে। তো দেওয়ার পরে আমি লিঙ্কডইনে চলে আসি। আসার পরে এই যে এখান থেকে ক্লিক দিয়ে অ্যাড কাভার ইমেজ, এখান থেকে দেখেন তাদের রেডিমেড কিছু টেমপ্লেট আছে, এইগুলো ইউজ করতে পারেন। তবে আমি ওইগুলো ইউজ করব না, আমি নিজে এডিট করে এটা বসাই দেব। অ্যাপ্লাই। তো দেখেন আমার কাভার ফটো সেট হয়ে গেছে। তারপর এই যে এখানে দেখেন আমি যেই কাজগুলো পারি এইগুলো এখানে হাইলাইট করব। এইগুলা সব আপনি এই যে এডিট থেকে পাবেন। এই যে এই পাশে এডিটে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে খালি ধাঁচার নাম দেওয়া আছে, নাম ঠিকই থাকবে। এখানে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপরে অরিজিনাল নেম দেওয়ার প্রয়োজন নাই। এই যে হেডলাইন, এই হেডলাইনে এখন আপনি যে স্কিল নিয়ে কাজ করেন এইগুলা দিবেন। তা আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম। তারপরে আমি দিব এআই কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে আমি দিব ডিজিটাল মার্কেটার। তাইলে হবে কি, এই হেডলাইন দেখে মানুষ বুঝতে পারবে যে আমি আসলে কি ধরনের কাজ করি। তারপর দেখেন নিচে লেখা আছে কারেন্ট পজিশন, এখান থেকে আপনাকে কোনো জব এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। তাই আমি অ্যাড নিউ পজিশন দিলাম, তারপরে এখানে টাইটেল দিলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম দিলাম। কোম্পানি বা অর্গানাইজেশন নাম দিতে হবে, এখানে আপনাদের পেজের নাম দিতে বলছিলাম, অথবা এই নামটাও ইউজ করতে পারেন। এই যে এটা চলে আসছে। আসার পর আপনি কবে শুরু করছেন একটু এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন। তারপর আমি শেষ যেহেতু করি নাই, এগুলা দিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে এটা অ্যাড হয়ে যাবে আমার ওখানে। তারপর দেখেন এখান থেকে নিচে ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান এইগুলো এখানে দিতে পারেন। তা আমি অ্যাডভার্টাইজিং দিব। অ্যাডভার্টাইজিং আছে, তারপরে হেলথ কেয়ার আছে, রিয়েল এস্টেট আছে, তারপরে ফুড আছে। এগুলো হলো ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি কাজ বেশি করেন এইটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর লোকেশন বাংলাদেশ দিবেন, সিটি চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট রাজশাহী দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ দিবেন। সেভ দিলে এইগুলো আমার এখানে যুক্ত হয়ে যাবে। এই যে দেখেন এখানে যুক্ত হয়ে গেছে। ওকে, প্রোফাইল পিকচার দিলেন, দেন একটু ফার্স্ট দেন, ওইটাতে কাজ আছে। আপনি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পিকচার দেন, আমি প্রফেশনাল করে দিচ্ছি। দেন একটু ফার্স্ট দেন। এই যে ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে এআই কন্টেন্ট ক্রিয়েশন, এখানে যে এআই রিলেটেড অনেকগুলা প্রম্পট দেওয়া আছে, বই দেওয়া আছে, এইগুলা দেখতে পারেন। আবার কি ধরনের ইমেজ ডিজাইনের জন্য
কি ধরনের প্রম্পট ইউজ করতে হবে। এই যে এখানে ইমেজ দেওয়া আছে, আবার প্রম্পটটা দেওয়া আছে। তা আমি এই টাইপের একটা ইমেজ জেনারেট করবো ওনার পিকচার থেকে। এই প্রম্পটটা নিয়ে রাখলাম, দিয়ে চলে গেলাম জেমিনিতে, গিয়ে আমি ওনার ইমেজ দিব আর প্রম্পটটা দিব। তো দেখেন এই যে আমার ইমেজ তৈরি করে দিল। জাস্ট একটা ডাউনলোড দেব, ঠিক আছে, চলবে। তারপরে এখান থেকে আমি আপলোড করে দেব। তারপর এখান থেকে টেনে মানে যেখানে রাখলে পারফেক্ট দেখাবে ওখানে রাখবেন, রাখার পরে সেভ পাঠান। আচ্ছা, এটা পুরোটা নিয়েছে, আমি তাইলে আরেকটা কাজ করি, ডিসপ্লেতে গিয়ে ওটা নিয়ে নিবে, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো নাই। ওকে, এখন দেখেন ওরে যদি বলতেন যে ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার, আপনি কালার যদি লিখে দিতেন সে ওটা করে দিত। তো আমার এই যে এখানে কাজ ওকে। এখন দেখেন আমি কি টাইপের জব পাবো এইটা ফিল্টার করার জন্য আপনি প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন। প্রোফাইল পিকচারে ক্লিক দেওয়ার পরে এখানে এইটা কারা কারা দেখতে পারবে, এটা সবাই তো দেখতে পাবে, আমি চাই এটা সেভ দিবেন। দেওয়ার পরে এখানে পাশে দেখেন লেখা আছে ফ্রেম, এই ফ্রেমে আমি চলে যাব, অ্যাডব্রেন বাংলাদেশ। এটার পরে এই যে এখানে দেখেন লেখা আছে ওপেন টু। এই ওপেন টু মানে হলো আমি কাজের জন্য উন্মুক্ত আছি। ওপেন টু সিলেক্ট করব, করার পরে অ্যাপ্লাইয়ে ক্লিক দেব। অ্যাপ্লাইয়ে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনার ফিল্টার করতে হবে, কাজ করতে হবে। এখানে যেভাবে আপনি ফিল্টার করবেন ওই রিলেটেড জবগুলোই আপনার সামনে বেশি আসবে। এখানে প্রথমেই দেখেন লেখা আছে জব টাইটেল। এখানে আপনি কি কি টাইপের জব খুঁজে পাইতে চান এইগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তা আমি দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেওয়া আছে, এখানে আমি আরও 5টা অ্যাড করতে পারবো। তা আমি এখানে দিলাম যে গ্রাফিক ডিজাইন, তারপরে আমি ডিজিটাল মার্কেটিং দেই,
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তারপরে ইউটিউব নিয়ে কিছু আছে কিনা দেখি। ইউটিউব নাই, ভিডিও আছে। ফেসবুকও নাই। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার দিতে পারি, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। এখানে আপনি 5টা পর্যন্ত দিতে পারবেন। আপনি একটা নিচ দিয়ে রাখলে হবে, সমস্যা নাই, কারণ আপনি যত স্পেসিফিক নিচ দিবেন ওই রিলেটেড জবে আপনার কাছে তখন বেশি আসবে। তারপর দেখেন লোকেশন টাইপ। এই যে এই ধরনের কাজ আপনি কোন মানে কি টাইপের কাজ আপনি খুঁজতে চাচ্ছেন। এখানে দেখেন লেখা আছে কি অনসাইট। অনসাইট মানে কি বলেন? কেউ জানেন না? অনসাইট মানে অফলাইন জব, গিয়ে কাজ করতে হবে। রিমোট মানে হলো অনলাইন, তো আমি তো রিমোট অবশ্যই খুঁজতেছি। হাইব্রিড মানে কখনো অফলাইন কখনো অনলাইন। তা আপনি ধরেন আপনাকে যত টাকা দিক আপনি অফলাইনে করবেন না ধরলাম, তাইলে আপনি এইটা বাদ দিবেন। যদি অনলাইনে না করতে চান এইটা বাদ দিবেন। যে ধরনের জব আপনি খুঁজতে চাচ্ছেন এই ধরনের জিনিসপত্র দিয়ে ফিল্টার করবেন। তারপরে লোকেশান অন সাইটের, আপনি কোথায় অফলাইনে যে জবগুলো আপনি কোন লোকেশনে করতে পারবেন। তা আপনি চাঁপাইনবাবগঞ্জ আছে, তারপরে আশেপাশের এরিয়ায় তো এখানে দেওয়া যায়, তাই না? রাজশাহী, আপনি যে লোকেশনগুলো এখানে দিবেন ওই লোকেশনে যদি কোনো জব পোস্ট হয় তখন আপনার এখানে নোটিফিকেশন আসবে, আপনি এগুলো দেখতে পারবেন। তারপরে যেমন আমি যদি আমারটাই দেওয়া আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, নাটোর, যেগুলো আমার ওই চারপাশের জেলাগুলো আর কি। তো এইগুলাই তো আমি নর্মালি দিব, তাই না? আর ঢাকাতে যেহেতু কাজ থাকে, যারা ঢাকাতে গিয়ে জব করতে পারবেন তারা ঢাকাও দিয়ে রাখতে পারেন। তা আমি চাঁপাইনবাবগঞ্জ দিলাম, রাজশাহী দিলাম। নওগাঁটাও আপনাদের পাশেই তো না? বাট এইটা অন্য নওগাঁ আসছে। কি খুলতেছে না? আচ্ছা, তাইলে আপনি একটু পরে তাই করেন। আচ্ছা, হইলে ওইটা দিয়ে করে, সমস্যা নেই। এই যে নওগাঁ ডিস্ট্রিক্ট, রাজশাহী, বাংলাদেশ, যেটা দিয়ে হচ্ছে ওইটা দিয়ে করেন, সমস্যা নেই। তারপরে আর কি দেওয়া যায়? রাজশাহী, নাটোর যদি আপনাদের এখান থেকে একটু দূরে, তাই না? বগুড়া, এখানে 5টা পর্যন্ত দিতে পারবেন। তা আমি 5টা দিলাম, এই যে আর দেওয়ার অপশন নাই। তারপর দেখেন লোকেশন রিমোট, অর্থাৎ আপনি অনলাইনে যদি জব করতে চান সেক্ষেত্রে কোন এরিয়ার জবগুলো খুঁজতেন। তো অবশ্যই সবার প্রথমে ইউনাইটেড স্টেটটা দিবেন, কারণ রিমোট কাজ আমি বাইরের দেশেই নর্মালি করতে চাইব। তারপরে জার্মানি, তারপরে আপনার ইউনাইটেড কিংডম, তারপরে রাশিয়া, কানাডা, এরকম আপনার পছন্দের 5টা এখানে দিতে পারবেন, এই এরিয়াগুলো দিয়ে দিবেন। তারপরে আমি স্টার্ট ডেট, ইমিডিয়েটলি আমি স্টার্ট করতে চাচ্ছি, খুব দ্রুত, ইমিডিয়েটলি দিলাম। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, কীরকম টাইপের আপনার এই টাইমের জবগুলো খুঁজতে চান। তাই আমি ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, ইন্টার্নশিপ, টেম্পোরারি, সব টাইপের জবে আমি করতে ইচ্ছুক আছি, এটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন নিচে লেখা আছে রেস্ট্রিক্টেড অনলি আর অল লিঙ্কডইন মেম্বার। এইটা হলে এই যে এই ব্যাচের ক্ষেত্রে এটা যদি আপনি দেন তাহলে এই যে এখানে ওপেন টু ওয়ার্ক লেখা থাকবে, এতে বুঝতে সুবিধা হয়। আর রেস্ট্রিক্টেড অনলি করলে আপনার ব্যাক হ্যান্ডে কাজ করবে, বাট এটা দেখা যাবে না। তো আপনি যে কোনো একটা করতে পারেন, আমি এটা আপাতত দেখাইতে চাচ্ছি না, মানে দেখাইলে কেমন জানি লাগে আমার। তো আপনি দেখাইতে চাইলে দেখাইতে পারেন, সমস্যা নেই। দিয়ে আপনি সেভ দিবেন।
তাইলে এই যে এইটা আমার ফিল্টার হয়ে গেলে আমার এখন এই যে জবে যদি যাই তাইলে আমি দেখবো যে এইরকম টাইপ জব আমি এখানে পাবো। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা জব এখনই চলে আসছে। আমার যত এই আইডিটা একটু পুরাতন হবে তত আমার আস্তে আস্তে জবগুলা বাড়বে। তো এই যে এইটা এই কয়েকটা জিনিস আমার হলো বেসিক সেটআপ। প্রথমে আপনার আইডিটা সুন্দরভাবে খুলতে হবে, খোলার পরে সুন্দরভাবে সাজাইতে হবে, সাজানোর পরে আপনি এভাবে ফিল্টার করে দিবেন। দেওয়ার পরে এখন দ্বিতীয় যে কাজ, এই আইডিটা গ্রো করতে হবে। এখানে আপনার 500 প্লাস ফ্রেন্ড করা যাবে, মানে 500 প্লাস করলে এখানে নিচে লেখা থাকবে 500 প্লাস কানেকশন। 500-র বেশি যতই হোক আপনার এইটাই দেখাবে। ঠিক আছে, আর 500-র নিচে যেগুলো দেখাবে যে 10 কানেকশন 20 কানেকশন। এই জন্য আপনারা প্রফেশনাল বানানোর জন্য আপনি 500 প্লাস কানেক্ট করবেন, তাইলে আপনার ওইটা দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, তো এই কানেক্ট আমি আবার যারে তারে পাঠাবো না, আমি প্রথমেই এখানে সার্চ দিব যে যেই রকম টাইপ আমি জব খুঁজতে যাচ্ছি ওই রকম টাইপ জিনিসপত্র লিখে সার্চ দিব। যেমন লিখলাম যে হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার লিখে আমি সার্চ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখন ফিল্টার করব। এই যে পিপুল, মানে মানুষ আমি চাচ্ছি, পিপুল দিলাম। দিলে এই যে এখানে যেগুলো আসছে তারা হেলথ কেয়ার নিয়ে কাজ করে, বাট এরা তো বাংলাদেশি, তাই না? এই যে লোকেশন দিবেন, দিয়ে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে শো রেজাল্ট দিবেন। তাহলে হেলথ কেয়ার রিলেটেড যারা ইউনাইটেড স্টেট তাদের অ্যাকাউন্টগুলো আসবে। আমি এখন কি করব, তাদের আমি কানেক্ট পাঠাবো। কানেক্ট এখান থেকে নোট দিয়েও পাঠানো যাবে, সেন্ড উইদাউট এ নোটও দেওয়া যাবে। নোট মানে কি, আপনি দেখা যাচ্ছে অনেক বড় বড় ব্যক্তি তারা কিন্তু আপনাকে এই অ্যাকসেপ্ট করবে না, সেক্ষেত্রে ওই নোটে তাদের ইমপ্রেস করার জন্য কিছু লিখলেন, এটা আবার আপনি সপ্তাহে বা মাসে হয়তো 5টার মতো করতে পারবেন। তো এই জন্য আমরা সেন্ড উইদাউট নোট দেবো, তাইলে এই না। এখন আমরা একটু দেখি যে এই কানেক্টটা কি। কানেক্ট মানে হলো ফেসবুকের ফ্রেন্ডের মতো, ফেসবুকের ফ্রেন্ডটাকে এইটাতে কানেক্ট বলা হইতেছে। ঠিক আছে, ফেসবুকে 3টা টাইপের ফ্রেন্ড হয়, এখানেও আপনি 3টা টাইপের কানেক্ট হয়। এক নম্বর হলো ফার্স্ট কানেক্ট। ফার্স্ট কানেক্ট কারা? যারা এই যে আপনি কানেক্ট রিকোয়েস্ট দিলেন তারা অ্যাকসেপ্ট করবে, তারা হবে আপনার ফার্স্ট কানেক্ট। সেকেন্ড কানেক্ট কারা? আপনার সাথে অ্যাড নেই বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কারোর সাথে অ্যাড আছে, অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, তাই না? এই মিউচুয়াল ফ্রেন্ডকে এখানে বলা হয় সেকেন্ড কানেক্ট। আর থার্ড কানেক্টটা লেখারা বলেন, থার্ড কানেক্ট কারা হবে তাইলে? এই যে এই 2টা কানেক্টের বাইরে যত অ্যাকাউন্ট আছে সবাই আমার থার্ড কানেক্ট। তো এখানে দেখেন এই যে লেখা আছে থার্ড কানেক্ট। তো আমি এইভাবে কানেক্ট রিকোয়েস্ট তাদেরকে পাঠাবো। কয়টা করে পাঠাবো? 4-5টা করে পাঠাবে। তাছাড়া এখানে লিঙ্কডিনে কিন্তু খুবই প্রবলেম হয়, খুব বেশি প্রবলেম হয়। আপনি 4-5টা পাঠালেন, পাঠানোর পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার 4-5টা পাঠান, এভাবে সপ্তাহে আপনি 100টা কানেক্ট পাঠাইতে পারবেন। ঠিক আছে, এটা আস্তে আস্তে এভাবে কানেক্ট পাঠায়া আইডিটা গ্রো করতে হবে। তারপরে এখানে আপনি নিজেরাও অ্যাড হয়ে যাবেন। এইটা হলো আমার অ্যাকাউন্টে আমি সার্চ দিই, এখান থেকে ফিল্টার করলে তো এখন আবার আসবে না, তাই না? তো এখানে নিজেকে কানেক্ট দিলাম। তারপরে আপনি এই যে আপনারা যারা আছেন নিজেরা এখানে অ্যাড হয়ে যাবেন। এইটা হলো প্রফেশনাল কাজে ইউজের জন্য। এখানে অ্যাড হইলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এখানে দেখেন মাই নেটওয়ার্কে গিয়ে যদি আমি স্ক্রল করি, আপনি এই 500তে অ্যাকাউন্ট দেখলে হয়তো 2-1 জন থাকবে যে লগো অথবা প্রোফাইল পিকচার ছাড়া, মানে প্রোফাইলে অন্য কিছু দিয়ে রাখছে। এই যে দেখেন আমি স্ক্রল করতেছি, সবাই দেখেন পিকচার ইউজ করছে, তাই না? এই যে ম্যাক্সিমাম আপনি দেখবেন পিকচার ইউজ করছে। 2-1টা ছাত্রী থাকবেই যে যারা এখানে আসবে, এসে এই কার্টুনের ইমেজ দিবে বা অন্য কোনো ইমেজ দিবে। এগুলো আসলে গিয়ে দেখবেন যে অবশ্যই তারা বাংলাদেশি হবে। বাংলাদেশ ছাড়া ম্যাক্সিমাম অন্য দেশের হওয়ার চান্স খুবই কম।
জি, এটা মনে করে যে ফেসবুক, বাট এখানে লিঙ্কডইনে যারা বড় বড় কোম্পানি সিইও, ম্যানেজার, তারপরে আপনার বিভিন্ন পদে আছে, তারা কিন্তু অন্য কিছু ইউজ করুক আর না করুক, লিঙ্কডইনটা ইউজ করে। লিঙ্কডইনে তারা প্রতিনিয়ত আপডেট রাখে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে। বলেন। আচ্ছা, দেখতেছি। তো এভাবে আমরা কানেক্ট পাঠাইতে থাকি, ঠিক আছে। তারপরে এখানে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন, এইটাকে আরো ভালোভাবে কাজে লাগিয়ে কিভাবে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন, ওইগুলো আমরা পরে দেখব। এখন আপনাদের কাজ লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। খোলার পরে আপনি ফোন থেকে খুলে ল্যাপটপে ইউজ করেন, সমস্যা হবে না। বাট ফোন থেকে খুলে আপনি সেট আপ করে দিবেন, সেট আপ করে কয়েকজনকে কানেক্ট রিকোয়েস্ট দিবেন। এটা হলো ব্লু ব্যাজ ভেরিফিকেশন। এই যে এরকম ব্লু ব্যাজ ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি লাগবে না, আপনার পাসপোর্ট লাগবে। এই যে এরকম ব্যাচের জন্য আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া এটা হবে না। না, পেইড না, এটা ফ্রি, তবে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হয়। আর এনএফসি সাপোর্টেড ফোন লাগবে, দুইটা, পাসপোর্ট আর এনএফসি সাপোর্টেড ফোন, এই দুইটা থাকলে আপনি ভেরিফাই করতে পারবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আর এটা আজীবনের জন্য, মানে যতদিন অ্যাকাউন্টটা থাকবে, এটা সুবিধা। ঠিক আছে, আপাতত এতটুকু করেন।